একটা ছোট্ট ছেলে বগুড়া শেখ মুজিবের ছবি আঁকছে, একটু ব্যাকা হয়েছে, ছোট মানুষ, 8 বছর বয়স, এই ছেলেকে নিয়ে 3 বছরে জেল দিচ্ছে। ছবিটা ব্যাকা হলো কেন? কি পর্যায়ে জুলুম করেছো সামনে সব রেকর্ড সহ আসবে, ঠিক না ঠিক? তোমার 32 নম্বর আয়না ঘরে এখন শুধু বাচ্চাদের জুতা আর স্কুলের ব্যাগ। কত মায়ের বুক খালি হয়েছে, আল্লাহ ছাড়া আর কেউ জান না। এবাদত আছে যেখানে নিশ্চয়তা আছে, আমরা রবের জন্য নামাজ পড়বো, ছেলেদেরকে ধন্যবাদ দেই। গণভবনে প্রথম ঢুকেই তারা নামাজ আদায় করেছে। কি আদায় করেছে? নামাজ আদায় করেছে। সেজদা দিবে যে জমিনে থাকবে সে, সেজদা দিবে যে জমিন তার জন্য দোয়া করবে, ঠিক না ঠিক? বাংলাদেশের সবচেয়ে পুরানো মাহফিল কোথায় হয় জানেন? আপনাদের এই বগুড়ায়, বগুড়া গাবতলী। মাহফিলের বয়স হলো 378, সন্ধ্যাবাড়ি 378 বছর। আমি তো মাহফিল দেখে, ওই মাহফিলের তালিকা দেখে কোরআন শরীফের সূরা বার করি। এখন দেখি যে উপরে লেখা 378। বললাম যে এটা কি ভুলে লিখছি? কয় না, এটাই ঠিক। এখন 378 নম্বর সূরা কোনটা? কিন্তু 378 নম্বর আয়াত আছে, ধরলাম 378 নম্বর আয়াত। আজকে ধরতেছিলাম সূরা আশ-শামস থেকে, ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা। এই সূরাটি অসাধারণ একটি সূরা। এটাতে 2টা সেন্টেন্স আমি দেব, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। যে সফল হতে চায়, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো। পরিশুদ্ধ মানে আযান হলে কোথায় যাবেন? জোরে বলেন। ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিবেন, কার হুকুম? আপনার অফিস চলতে পারবে না। আল্লাহ বলছেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই। ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এটা তোমার ব্যবসার জন্য ভালো, বাণিজ্যের জন্য ভালো। আল্লাহ বললেন, কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজেকে পরিশুদ্ধ করলো তাকে সফলতা দান করলেন কে? নামাজে গেলে পরিশুদ্ধতা আছে না নাই? এই জন্য মুয়াজ্জিন প্রথম বলে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো। আমরা বললাম নামাজ কি? মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজে আসতে তুমি সফল হয়ে যাবা। নামাজের ভিতরে কি কি পড়বা সেটাও কোরআন শরীফের ভিতরে আল্লাহ দিয়েছেন, কি দেন নেই? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। উঠে যান কেন আপনারা? উঠেন কেন? বসেন। কাদ আফলাহাল মুমিনুন, সফলতা সেখানে ঈমান আছে যেখানে বেঈমানরা কখনো সফল হতে পারে না। ঈমানদারদেরকে সফলতা দিবেন কে? আমরা বললাম আল্লাহ। সফলতার আর কোন কোন জায়গা? আল্লাহ বললেন 5টা কাজ যারা করবে দুনিয়াও সফল, আখিরাতও সফল। আরেকটা আয়াতে আল্লাহ বললেন 2টা কাজের কথা, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরা সর্বশ্রেষ্ঠ জাতি, তোমাদের কাজ হবে সব মানুষকে ভালোর দিকে ডাকা। কিসের দিকে? ভালোর দিকে। সৎ কাজের আদেশ, অসৎ কাজের। আল্লাহর স্পেসিফিক করে বলছেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলছেন তোমাদের মধ্যে একটা দল থাকবে যারা মানুষকে ভালোর দিকে ডাকবে। এরকম দল আছে না নাই? কথা বলেন। আপনাদের এই মাদ্রাসায় তো ছাত্র বোধহয় ফারুক, ডক্টর ফারুক, জমিয়তে আহলে হাদিসে কি আব্দুল্লাহ ফারুক, আল্লাহ তাকে কবুল করুক। অত্যন্ত পরিশীলিত একজন মানুষ। আমার সাথে তার প্রথম দেখা হচ্ছিল সন্ধ্যাবাড়ির মাহফিল। আল্লাহ তাকে যোগ্যতা দান করুক। আহলে হাদিসের মধ্যে যে কয়টা গ্রুপ, এটাই হলো সবচেয়ে বিশুদ্ধ, নির্ভরযোগ্য। এরা ফিতনাবাজ না, এরা ঝগড়া লাগায় না, এরা কিলাকিলি লাগায় না। মুস্তাব সুন্নত নিয়ে যা বাড়াবাড়ি করে বিভিন্ন জন, ঠিক না? ঠিক। একজন তো বলে ফেললেন, আমি মোহাম্মদকে কবর থেকে উঠাবো, কেন মাস্ক পরে নামাজ হয়? আমি এটা জিজ্ঞেস করি, কি দৃষ্টান্তমূলক কথা, কি পিওর মাইন্ড।
কার ব্যাপারে কথা বলছো? মুখ সামলিয়ে কথা বল। আল্লাহ বলছেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিম, নবী তোমাদের কণ্ঠ যদি নবীর উপরে উঠে যায় আর তাহবাতা আমালুকুম ওয়া হুম লা ইয়াশউরুন, আমল নষ্ট হয়ে যাবে, টের পাবে না। ঠিক কি না? এই জন্য নবীর জন্য সবকে চয়ন সেটাই হবে যেটা করেছেন কে? আল্লাহ করেছেন। আল্লাহ বলেছেন মুদ্দাসির, আমি বলবো মুদ্দাসির। মুদ্দাসিরের বাংলা হলো কামলিওয়ালা। কিওয়ালা? কামলিওয়ালা। ও গো ও কামলিওয়ালা, ইয়া নবী সাল্লে আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে, কি যে কি মন্ত্রণাতে, অসহ যন্ত্রণাতে, মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। প্রথমবার কামলিওয়ালা বলে বললেন তুমি উঠো, তুমি জাগো, তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। তুমি জাগো, কি দিয়ে জাগবা? রব্বাকা ফাকাব্বির, রবের গণত্ব বর্ণনা করো। তুমি তাকবীর দাও, বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাকবীর দিলেই মানুষ জাগে, ঠিক না বেঠি? আর জয় বললে মানুষ শোয়। কারণ জয় হলো মুশরিকদের চিহ্ন। মক্কার কাফেররা জয় বলতো উলু হুবল। উলু মানে জয়, উলু মানে কি? উলু উজ্জা, জয় উজ্জা। ওই 1400 বছর আগের মুশরিকরা যা বলতো এখনকার মুশরিকিরাও তা বলে। জয় রাম সিয়া রাম, জয় জয় রাম, জয় হো। আর আমাদের ধর্মীয় শব্দ হলো আল্লাহু আকবার। জানা যায় আল্লাহু আকবার, নামাজে আল্লাহু আকবার, একামতে আল্লাহু আকবার, ঈদে আল্লাহু আকবার, হজে আল্লাহু আকবার। ঠিক না ঠিক? সন্তান জন্ম নিলে প্রথম শব্দ কি? কি সুন্দর শব্দ, একটু জোরে বলুন তো, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার বললেই সফলতা দান করবেন কে? আল্লাহ বলছেন আজকে আমি একটা জিনিস পরীক্ষা করলাম, আমি খুব ক্লান্ত। কারণ দিনে আরেকটা কথা বলে এসছি, আমি আরেকটা মাহফিল, ক্লান্ত খুব। বাথরুমে ঢুকলাম, ওযু করলাম, দেখি ক্লান্তি শেষ। কি করলাম? ওযু। আর রাসূল বলছেন যারা রাতে 3টা তাসবিহ করে ওদের সব ক্লান্তি দূর করে দিবেন কে? বিশেষ করে মায়েরা, আপনি আমলটা বেশি করবেন। আমাদের দেশে মায়েদের কাজ বেশি না পুরুষের বেশি? এখন তো পুরুষেরও বেশি। পুরুষের কত কাজ করে, ঘরে গিয়ে শুধু মোবাইল টিপে, বিবির সময় দিতে পারে না। এরকম পুরুষ বেশি না কম? আফসোস, ঘরে ঢুকার সাথে সাথে মোবাইল অফ করে দিই। আজকে সংসার নষ্ট হয়ে যাচ্ছে। স্কলাস্টিকা একটা বড় স্কুল বাংলাদেশে, নাম শুনেছেন হয়তো, স্কলাস্টিকা। ইংলিশ মিডিয়ামদের মধ্যে একদম মাথা দুই একটা টিচার, একটা মহিলা, তিনি আমাকে ফোন করে বলছেন স্যার আই এম ইন ডেঞ্জার। ওয়াই ইউ আর ইন ডেঞ্জার? বলছে মাই হাজব্যান্ড ডাজন্ট গিভ মি দ্য টাইম, অল দ্য টাইম হি ইজ আফটার মোবাইল। আমার স্বামী আমাকে সময় দেয় না। তুমি সময় দাও? আমি তো সব সময় ওর জন্য থাকি। আমি ঘরে আসলে ইন্টারনেট অন করি না, আমি যতক্ষণ থাকি বাহিরে পড়াই বাচ্চাদেরকে ইংলিশ। রেস্ট অফ দ্য টাইম আই গোস ফর সাম প্রোগ্রাম। কিন্তু ও ঘরে এসেই ইন্টারনেট নিয়ে আসে। তো ঘুমাই যে কি করে, কয় হে আরেকদিকে এটা টিপে। হ্যাঁ, তুমি পাসওয়ার্ড নাও, কয় পাসওয়ার্ড দেয় না। পাসওয়ার্ড দেয় না মানে ওর ভিতরে ভেজাল আছে। ঠিক না ঠিক? একটা স্ত্রী স্বামীর সব পাসওয়ার্ড তার কাছে থাকবে। রাসূল বলতেন ও আমার বিবিরা, রাতের অন্ধকারে দিনের আলোতে আমাকে যা দেখো সব বলে দেখো, সব মানুষের কাছে বলে দাও। মা আয়েশা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনের কোনো প্রাইভেট কথা গোপন রেখে যান নেই। রাসূল ইতিকাফে বসেছেন, আমাকে ডাকছেন আয়েশা, এসে আমার মাথাটা মুছে দাও। রাসূল কখনো কমান্ড করেন না, কিন্তু ওটা ইহুদিদের একটা চক্রান্তকে উৎখাতের জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। ইয়াসআলুনাকা আনিল মাহিজ কুল হুয়া আযা ফা'তাযিলুন নিসা ফিল মাহিজ। মেয়েদের অসুস্থতার সময় ইহুদিরা মেয়েদেরকে সেগ্রিগেট করে রাখতো, একটা রুমে 7-8 দিন আটকিয়ে রাখতো, ওদের সাথে দেখা করতো না, খাওয়া দিত না, ওদের কাছে যেত না। এটাকে ইসলাম চিরতরে দূর করার জন্য এই বিধানটা দিয়েছেন। মেয়েরা সেগ্রিগেটেড জিনিসটা ওকে সবসময় ঘরে রাখবেন। কার হুকুম? ওরা হলো আপনার পোশাক। আপনার কি পোশাক? হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। বিবিরা হলো স্বামীর পোশাক, স্বামীরা হলো বিবিদের। এক হুজুর বলতেছে বিবি হলো স্বামীর পায়জামা, স্বামী হলো বিবির হাফ প্যান্ট।
আমি বললাম, এই মিয়া তুমি হাফ প্যান্ট আর পায়জামা পাইছো তো? আমাদের হুজুররা যে কি দুষ্ট হয় জানেন না। এক হুজুর একজনকে দুপুর বেলা রোদের ভিতরে নারকেল গাছে উঠেছে, বলছে তোরে খুশি করা দিন। তো গরিব মানুষ নারকেল গাছে উঠছে, 8-10টা নারকেল পারছে, পাড়ার পরে বলছে এদিকে আয়, হাত উঠা। হাত উঠেছে, বগলের ভিতরে হাত দিয়া ওরে কুতুকাতি দিয়ে ছেড়ে দিচ্ছে। খুশি হয়েছিস না তুই? যা।